হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম টু। আমরা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ কিভাবে করতে হয় এবং তার কি কি ধরন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পারফেক্ট ইনফিনিটিভ আমরা বুঝবো কিভাবে? যখন দেখব কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে, অর্থাৎ যেখানে সাবজেক্ট কাজে অংশগ্রহণ করছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি। সেক্ষেত্রে টু, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তখন বুঝে যাবো যে এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্রয়োগ রয়েছে। আর এটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন সেটা হয়ে যাবে টু হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। টু হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম, সেটা হচ্ছে তোমার প্যাসিভ ইনফিনিটিভ। কিন্তু যদি বেয়ার ইনফিনিটিভ হয় সেক্ষেত্রে তোমরা এই টু এর ব্যবহারটা আর পাবে না। তো আজকের আলোচনায় আমরা যেটা পাবো, প্যাসিভ অফ পারফেক্ট ইনফিনিটিভ উইথ মডাল ভার্বস। তো আজকে আমরা আলোচনা করব মডাল ভার্ব থাকা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ কিভাবে করতে হয় সেগুলোকে। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা কিন্তু তোমাদের বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়বে। বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ মডেলের পর আমরা টু এর ব্যবহার করতে পারি না। তো সেই জন্য মডেলের পর যখন পারফেক্ট ইনফিনিটিভ হবে সেক্ষেত্রে হ্যাভ এর পূর্বে আমরা টু বসাবো না। কিন্তু কিছু কিছু মডেলের সাথে ইতিমধ্যেই টু থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সিম্পল ইনফিনিটিভ বা নরমাল ইনফিনিটিভ যেটা হয় সেটা ব্যবহার করবে। যেমন অট টু এবং আরো একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে ইউজ টু। মডেল সহযোগে পারফেক্ট ইনফিনিটিভ থাকলে তার প্যাসিভ আমরা কিভাবে করব, এবার প্রথমে নিয়মটাকে দেখি। আমরা প্যাসিভে প্রথমে সাবজেক্টটা বসাবো। এই সাবজেক্টটা প্র্যাকটিক্যালি ডুয়ার অফ অ্যাকশন নয়, এই কিন্তু এজেন্ট নয়, এর হচ্ছে রিসিভার অফ অ্যাকশন, অর্থাৎ এই সাবজেক্ট কাজ করবে না। এটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে যেটা ছিল সেটা আমরা প্যাসিভের সাবজেক্টে নিয়ে আসবো। তারপর যে মডেল ভার্বটা যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসিয়ে দেবো। তারপর তোমার কিন্তু কোনো টু বসবে না। আমি টুটাকে এখানে গোল দিয়ে রেখেছি। আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি, ইনফিনিটিভে টু এর প্রয়োগ হয়, কিন্তু এখানে হবে না, কারণ এটা বেয়ার ইনফিনিটিভ। মডেল থাকলে তারপর টু এর ব্যবহার হয় না। তারপর হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম, তারপর একটা বাই, তারপর অবজেক্ট। এই অবজেক্টটা কিন্তু ডুয়ার বা এজেন্ট, অর্থাৎ এই কাজ করবে, এর দ্বারাই কাজটা করা হয়। অবজেক্ট এবং অন্যান্য অংশ। পারফেক্ট ইনফিনিটিভে অ্যাক্টিভে যে প্যাটার্নটা তোমরা পাবে সেটা হচ্ছে মডেল, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা তোমার অ্যাক্টিভের প্যাটার্ন। অর্থাৎ অ্যাক্টিভে তোমরা একটা মডেল পাবে, তারপর হ্যাভ পাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম পাবে। সেটা থাকলে তোমরা প্যাসিভে এই কনস্ট্রাকশনটাকে ফলো করবে। তো এক্সাম্পল দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো সেন্টেন্সে দিয়ে দিয়েছি এবং আমি বুঝিয়েও দিচ্ছি। হি মাস্ট হ্যাভ সিন ইউ। হি মাস্ট হ্যাভ সিন ইউ, সে অবশ্যই হয়তো তোমাকে দেখে ফেলেছে। যখনই পারফেক্ট ইনফিনিটিভের কথা উঠবে তখনই কোনো কাজ হয়ে গেছে এমন নির্দেশ করে। কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বা হয়ে গেছে এমন নির্দেশ করে। তো হি মাস্ট হ্যাভ সিন ইউ, তো ইউটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তো ইউ, তারপর আমাদের মাস্ট রয়েছে, মাস্ট হ্যাভ রয়েছে। তো এখানে আমরা মাস্ট হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম ইতিমধ্যে রয়েছে, সিন বাই হিম। ইউ মাস্ট হ্যাভ বিন সিন বাই হিম, তোমাকে অবশ্যই তার দ্বারা দেখা হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কিন্তু কোনো টু এর ব্যবহার পাচ্ছি না মাস্টের পর, যেহেতু এটা বেয়ার ইনফিনিটিভ। নেক্সট এক্সাম্পলটা দেখো, দে উইল হ্যাভ ফিনিশড দ্য গেম বাই 5 PM। এটা কিন্তু তোমার শ্যাল উইল, এগুলো মডেল এবং ফিউচার টেন্সকে নির্দেশ করে। দে উইল হ্যাভ ফিনিশড দ্য গেম বাই 5 PM, তারা 5টার মধ্যে খেলাটাকে শেষ করে ফেলবে। দেখো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, তারা 5টার মধ্যে খেলাটাকে শেষ করে ফেলবে। এখানে অবজেক্টিভ কি আছে? দ্য গেম। দ্য গেম উইল হ্যাভ বিন ফিনিশড। The game will have been finished by them by 5 PM. খেলাটাকে শেষ করে ফেলা হবে তাদের দ্বারা 5টার মধ্যে। এখানেও উইল তোমাদের মডেল, কিন্তু তারপর কোনো টু এর ব্যবহার হলো না। মডেলে টু এর ব্যবহার হলে তার সাথে ইতিমধ্যেই জুড়ে থাকে, যেমন অট টু এবং ইউজ টু। You could have made a call yesterday. তুমি গতকাল একটা কল করতে পারতে। তুমি গতকাল একটা কল করতে পারতে। এর প্যাসিভের অর্থটা কি হবে? একটা কল করা যেতে পারতো তোমার দ্বারা গতকাল। গতকাল তোমার দ্বারা একটা কল করা যেতে পারতো। এর প্যাসিভ হচ্ছে এমন, ইউ কুড হ্যাভ মেড এ কল ইয়েস্টারডে। এখানে অবজেক্টে রয়েছে এ কল। এ কল কুড হ্যাভ বিন মেড। এ কল কুড হ্যাভ বিন মেড, একটি কল করা যেতে পারতো বাই ইউ, তোমার দ্বারা ইয়েস্টারডে, গতকাল। গতকাল তোমার দ্বারা একটা কল করা যেতে পারতো। তুমি একটা কল করতে পারতে গতকাল। গতকাল তোমার দ্বারা একটা কল করা যেতে পারতো। তো এটাও কিন্তু তোমাদের পারফেক্ট ইনফিনিটিভ এবং এখানে টু এর ব্যবহারটা নেই, বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ছে। 4 নম্বর দেখো, she might have seen the boy. সে হয়তো ছেলেটিকে দেখেছে। সে হয়তো ছেলেটিকে দেখেছে। সে হয়তো, কারণ মাইট হচ্ছে তোমার সম্ভাবনা নির্দেশ করে। she might have seen the boy। এবার আমাদের অবজেক্ট কি আছে? the boy। the boy might have been seen by her।
দ্য বয় মাইট হ্যাভ বিন সিন বাই হার। ছেলেটিকে হয়তো তার দ্বারা দেখা হয়ে গিয়েছে, এর মানে কিছুটা এরকম, ছেলেটিকে হয়তো তার দ্বারা দেখা হয়ে গিয়েছে, মাইট হচ্ছে হয়তো। নেক্সট এক্সাম্পল দেখো, ইউ অট টু, এটাকে আউট এরকম উচ্চারণ করা হয়, আমরা সাধারণত অর্থ বলি। ইউ অট টু হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান, এক্ষেত্রে অর্থের পরিবর্তে আমরা শুডের ব্যবহার করতে পারি, তাই এখানে আমি একবার শুডও লিখে দিয়েছি। শুড বা অট্টুর অর্থ হচ্ছে উচিত। ইউ অট টু হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান, তোমার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল, তোমার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল। ইউ অট টু হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান, ইউ অট টু হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান। এখানে আমাদের অবজেক্টিভ কি রয়েছে? দ্য পুয়ার ম্যান। দ্য পুয়ার ম্যানটাকে আমরা সামনে নিয়ে আসবো। দ্য পুয়ার ম্যান ought to have been helped by you, এখানে খেয়াল করে দেখো যে have এর পূর্বে টু আছে, have এর পূর্বে টু আছে কারণ ought এর সাথে টু দেওয়াই থাকে, এটা তোমাদের bare infinitive এর মধ্যে আর পড়বে না, এটা হয়ে যাবে তোমাদের নরমাল ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ। You ought to have helped the poor man ought to have been helped by you, গরিব মানুষটিকে তোমার দ্বারা সাহায্য করা উচিত ছিল। এই হচ্ছে এর প্যাসিভ সেন্টেন্স। কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাওয়া নির্দেশ করতে কিন্তু আমরা এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার করি, এবং পারফেক্ট ইনফিনিটিভে হ্যাভ এর ব্যবহার তোমার হবেই। হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, সেটা অ্যাক্টিভেও হবে প্যাসিভেও হবে। প্যাসিভে হ্যাভ এর সাথে একটা বিন আসবে, কিন্তু অ্যাক্টিভে বিন থাকবে না। আমরা আজ মডাল নিয়ে আলোচনা করলাম, যে মডাল গুলো রয়েছে সেগুলোকে একটু তোমাদেরকে বলে দিই। মডালে তোমরা যেগুলো পাবে সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এটাকে আউট টু বলে, নিড, ডিয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে তোমাদের মডেল। এগুলো যদি থাকে তো তখন তোমরা এই ফরমেশন অনুযায়ী, এই কনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কিন্তু পারফেক্ট ইনফিনিটিভের প্রয়োগ করবে। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।